আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। শপথের আগে ছন্দপতন, উদ্বোস কাণ্ডে নাম জড়ানোয় সৈকত চট্টোপাধ্যায়ের শপথ গ্রহণ স্থগিতের দাবি। লক্ষাধিক টাকার বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করল জলপাইগুড়ি জেলা পুলিশের গোয়েন্দা শাখা। এবার আসছে বিস্তারিত সংবাদে। শপথের আগেই ছন্দপতন, উদ্বোস কাণ্ডের নাম জড়ানোয় জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিতের দাবি তুলল নাগরিক সংসদ। গত বৃহস্পতিবার চেয়ারম্যান হিসাবে জলপাইগুড়ি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈকত চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করে দল। শপথ গ্রহণের প্রস্তুতিও চলছিল। এরই মধ্যে প্রধান শিক্ষিকা নিগ্রহের ভিডিও ভাইরাল হতেই ব্যাকফুটে সৈকত। আন্দোলনে নামছে বিভিন্ন সংগঠন। সাংবাদিক সম্মেলন করে সৈকতের শপথ গ্রহণ অনুষ্ঠান বাতিলের দাবি তোলে নাগরিক সংসদ। জানিয়েছিলেন তার এই দীর্ঘ সময় ধরে তার কোনো সুরাহা সরকারি কর্তৃপক্ষ করেননি। এটা হচ্ছে একটা দিক এই পুরো ঘটনাটার। দ্বিতীয় কথা যেটা আমরা দেখলাম যে অভিযুক্ত ব্যক্তি যিনি আগামী দিনে জলপাইগুড়ির পুরো প্রধান হতে যাচ্ছেন, তিনি বলেছেন যে এটা হচ্ছে একটা ডিস্টর্টেড এআই জেনারেটেড ছবি। তো সেটা আজকের যে প্রযুক্তির যুগে প্রমাণ করার তো কোনো অসুবিধা নেই। অনায়াসে বিষয়টা যদি আজকে তার ফরেন্সিক অ্যানালিসিস হয় তাহলে বোঝা যাবে সত্যি কি মিথ্যা। যদি মিথ্যা প্রমাণিত হয় নিশ্চিতভাবে তিনি এই বিষয়টা থেকে অভিযোগ মুক্ত হবেন। কিন্তু যদি এই ভিডিওটা সত্যি হয়ে থাকে তাহলে জলপাইগুড়ির সচেতন নাগরিক হিসাবে আমরা চাইব এই রকম লোক যেন জলপাইগুড়ির পুরো প্রধান রূপে প্রতিষ্ঠিত না হন। এইটা যারা ওনাকে সরকারি কর্তৃপক্ষ আছেন, যারা এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন, তাদের কাছেও আমাদের আবেদন থাকবে যে তারা দয়া করে এরকম একটি লোক অভিযোগ মুক্ত না হওয়া পর্যন্ত তাকে যেন এই ধরনের একটি সরকারি পদে না দেওয়া হয়। গোটা ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্যা লোপামুদ্রা অধিকারীর। তার দাবি শপথ গ্রহণ অনুষ্ঠান যেভাবে হওয়ার সেভাবেই হবে। এদিন সাংবাদিকদের কার্যত এড়িয়ে গেলেন সৈকত। প্রথম কথা হচ্ছে এই অভিযোগ তো ভিত্তিহীন, আর এই ভিডিওটার তো কোনো সত্যতা যাচাই করাই হয়নি। মানে যাচাই বা যেটা প্রমাণ হওয়ার আগে কি করে উনি এটা বলতে পারেন? আর উনি তো এছাড়াও সিপিএম করেন, ওনার কথার কোনো গুরুত্ব নেই। যেটা আমাদের দল থেকে নির্দেশ এসেছে, যেটা যেরকম ভাবে হওয়ার কথা শপথ গ্রহণ সেটা হবে। পিনাকি শীলের রিপোর্ট। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে অসম্মান করার ঘটনার তীব্র নিন্দা জানালো জলপাইগুড়ি নাগরিক সংসদ। বুধবার সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। নাগরিক সংসদের প্রতিনিধিরা জানান এই ধরনের ঘটনা শিক্ষাক্ষেত্রের মর্যাদাকে কলঙ্কিত করেছে। তাদের দাবি দোষীদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। জলপাইগুড়ির সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবোস করানোর একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে প্রধান শিক্ষিকা কান ধরে উঠবোস করছেন। যদিও ঘটনাটি পুরনো বলে জানা গিয়েছে, তবুও ভিডিও সামনে আসতেই ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। ঘটনাটি প্রকাশ্যে আনেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই নানা দিকে উঠেছে ধিক্কার রব। জানেন যে সংবাদপত্রে একটি খবর প্রকাশিত হয়েছে পরশুদিন। যদিও ঘটনাটা গত জানুয়ারি মাসের ঘটনা, যে কারণেই হোক সেটা প্রকাশ্যে এতদিন পর্যন্ত আসেনি। কিন্তু যে ঘটনাটা প্রকাশিত হওয়ার পরে জলপাইগুড়ির সচেতন মানুষ হিসাবে আমাদের মধ্যে তার একটা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একজন প্রধান শিক্ষিকাকে তার অফিসের মধ্যে কান ধরে উঠবোস করানো, এটা শুধুমাত্র চিকিৎসকদের আর শিক্ষকদের সম্মানের প্রশ্ন নয়, এটা শিক্ষাক্ষেত্রে যে অরাজকতা চলছে তারও প্রসঙ্গ নয়। বিষয়টা হচ্ছে সার্বিকভাবে আমাদের মনোজগতের যে অবক্ষয়গুলো আমরা
এই রাজ্যের প্রতিটি ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এটা তারই একটা প্রতিফলন। এবং জলপাইগুড়ি, যেই জলপাইগুড়ি শহর নিয়ে আমাদের এত গর্ব, যে একটা ঐতিহ্যশালী শহর, সাংস্কৃতিক চেতনা সম্পন্ন শহর, সেই শহরের বুকে এরকম একটি ঘটনা ঘটলে আমরা নীরব দর্শক হয়ে বসে থাকতে পারি না। আমরা কালকেই প্রতিবাদে মুখর হয়েছি। আমরা নাগরিক সংসদ কেন্দ্রীয়ভাবে আমরা কালকে আলোচনা করেছিলাম আমাদের সদস্যদের নিয়ে, এবং তারই ফলশ্রুতিতে আজকে আপনাদের কাছে আমরা আমাদের বক্তব্যটা পরিষ্কারভাবে বলতে চাই। প্রথমত হচ্ছে যে এতদিন আগেকার ঘটনা, সেই ঘটনা ঘটার অব্যবহিত পরেই যিনি নিগ্রহ যার উপরে হয়েছিল, তিনি তার প্রতিবাদ এবং তার বক্তব্য সেটা তার ঊর্ধ্বতন সরকারি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। এবং আমরা দেখলাম যে ঊর্ধ্বতন সরকারি কর্তৃপক্ষ, যেটা ডিআই অফ স্কুলস যেটা আমরা বলে থাকি, তিনি সেটাকে শুধুমাত্র তার যে এডুকেশন ডিপার্টমেন্টের উপরওয়ালারা, তাদের কাছে ঘটনাটাকে বিবৃত করে ফরওয়ার্ড করেছেন মাত্র, তার বেশি কিছু নয়। যদিও এই ঘটনাটা আমাদের মনে হয়, যদিও আমরা আইনজ্ঞ নই, এটা এক ধরনের ফৌজদারি অপরাধেরও সমতুল্য। তার উচিত ছিল এফআইআর করা, তার উচিত ছিল প্রশাসনকে জানানো, জেলাগতভাবে প্রশাসনকে জানানো, এবং যিনি এই কাজটি করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। প্রধান শিক্ষিকা তিনি জানিয়েছিলেন তার এই দীর্ঘ সময় ধরে তার কোনো সুরাহা সরকারি কর্তৃপক্ষ করেননি। এটাও হচ্ছে একটা দিক এই পুরো ঘটনাটার। দ্বিতীয় কথা যেটা আমরা দেখলাম, যে অভিযুক্ত ব্যক্তি যিনি আগামী দিনে জলপাইগুড়ির পুরো প্রধান হতে যাচ্ছেন, তিনি বলেছেন যে এটা হচ্ছে একটা ডিস্টর্টেড এআই জেনারেটেড ছবি। তো সেটা আজকের যে প্রযুক্তির যুগে প্রমাণ করার তো কোনো অসুবিধা নেই। অনায়াসে বিষয়টা যদি আজকে তার ফরেন্সিক অ্যানালিসিস হয়, তাহলে বোঝা যাবে সত্যি কি মিথ্যা। যদি মিথ্যা প্রমাণিত হয়, নিশ্চিতভাবে তিনি এই বিষয়টা থেকে অভিযোগ মুক্ত হবেন। কিন্তু যদি এই ভিডিওটা সত্যি হয়ে থাকে, তাহলে জলপাইগুড়ির সচেতন নাগরিক হিসাবে আমরা চাইব এই রকম লোক যেন জলপাইগুড়ির পুরো প্রধান রূপে প্রতিষ্ঠিত না হন। এইটা যারা ওনাকে সরকারি কর্তৃপক্ষ আছেন, যারা এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন, তাদের কাছেও আমাদের আবেদন থাকবে যে তারা দয়া করে এরকম একটি লোক অভিযোগ মুক্ত না হওয়া পর্যন্ত তাকে যেন এই ধরনের একটি সরকারি পদে না দেওয়া। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি শহরে সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কান ধরে উঠবোস করার একটি ভিডিও ভাইরাল হতেই বিভিন্ন মহলে উঠেছে নিন্দার ঝড়। ভাইরাল ভিডিওতে দেখা যায় বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা ও পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বিদ্যালয়ের এক কক্ষে কান ধরে উঠবোস করছেন প্রধান শিক্ষিকা। যদিও ভিডিওটি বেশ পুরনো বলেও জানা গিয়েছে, তবু তা নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে ভিডিওটি প্রকাশ্যে আনেন। সেই ঘটনারই প্রতিবাদে জলপাইগুড়ির অভয়া মঞ্চের পক্ষ থেকে সদস্যরা ডিআই অফিসের সামনে উপস্থিত হন। তারা ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অব স্কুলসের কাছে লিখিতভাবে অভিযোগ জানান। এদিকে ডিআই অফিসের সামনে শিক্ষিকারা এদিন হাতে ব্যানার নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপেরও দাবি তুলেছেন তারা। ডেপুটেশনের কারণটা হচ্ছে আমাদের জলপাইগুড়ির একটি অত্যন্ত পুরনো এবং নামী স্কুল সুনীতিবালা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা যেভাবে ওনার কর্মক্ষেত্রে অ্যাসল্টেড হয়েছেন, তার প্রতিবাদেই আমরা ডিআই ম্যাডামের কাছে এসেছিলাম। একটা ভিডিও ভাইরাল হয়েছে, তাতে আমরা দেখলাম যে তাকে কান ধরে উঠবস করানো হয়েছে, যেটা আমার মনে হয় সমস্ত শিক্ষক সমাজ, সমস্ত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের পক্ষেও এটা অত্যন্ত অপমানজনক একটা ঘটনা। কি চাইছেন আপনারা? আমরা এটা বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং শাস্তি দাবি করছি। আমরা এখানে একটা ডেপুটেশন দিলাম, ডিআই ম্যাডামের সাথে আমরা ভার্বালি আলোচনা করলাম ব্যাপারটা নিয়ে। উনি বললেন যে উনি ব্যাপারটা জানেন এবং বললেন যে খুব তাড়াতাড়ি উনি এই ব্যাপারে পদক্ষেপ নেবেন। ধীমান রায়ের রিপোর্ট।
নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বাজেয়াপ্ত করা হলো লক্ষাধিক টাকার বিদেশি সিগারেট। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় 50 লক্ষ টাকার বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করল জলপাইগুড়ি জেলা পুলিশের গোয়েন্দা শাখা। ময়নাগুড়ি শিলিগুড়িগামী 27 নম্বর জাতীয় সড়কের পাহাড়পুর মোড়ে নাকা চেকিং এর সময় WB57E4901 এই নম্বরের একটি ট্রাক আটক করা হয়। ট্রাকটি গৌহাটি থেকে আসছিল এবং চালক 32 বছর বয়সী দিলীপ কুমার ঝা হাওড়ার বাসিন্দা বলে জানা যায়। তল্লাশি করে দেখা যায় চা ব্যাগের আড়ালে 11টি কার্টুনে থাকা 780 বাক্স বিদেশি সিগারেট পাচার করা হচ্ছিল। ট্রাকে আসামের ডোয়াং চা বাগানের 230 ব্যাগ চা পাতাও ছিল। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খন্ডেবাহালে উমেশ গণপত জানান, কোতোয়ালি থানায় নির্দিষ্ট মামলা রুজু করে শুরু করা হয়েছে তদন্ত। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শিলিগুড়ি পুর নিগমের 5 নম্বর ওয়ার্ডের সন্তোষী নগর এলাকায় অবৈধ নির্মাণ ভাঙচুরকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। অবৈধ নির্মাণ অপসারণে বুলডোজার নিয়ে অভিযানে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েন পুরকর্মীরা। পুর নিগম সূত্রে খবর, সংশ্লিষ্ট বাড়িটি রাস্তার কিছু অংশ দখল করে নির্মিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আগেই ওই বাড়ির মালিককে নোটিশ পাঠানো হলেও তাদের কোনো সাড়া মেলেনি বলে পুর কর্তৃপক্ষের দাবি। সে মতোই এদিন ভাঙচুর অভিযান শুরু হতেই এলাকায় উত্তেজনা দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত হন ওয়ার্ড কাউন্সিলর অনিতা মাহাতো। এদিকে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এবং পুর নিগমের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শপথের আগে ছন্দপতন, উদ্বোসকাণ্ডে নাম জড়ানোয় সৈকত চট্টোপাধ্যায়ের শপথ গ্রহণ স্থগিতের দাবি। লক্ষাধিক টাকার বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করল জলপাইগুড়ি জেলা পুলিশের গোয়েন্দা শাখা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।